যারা এই খেলায় অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। আসলে খেলাধুলা মানুষের চরিত্র গঠনের জন্য অনেক সহায়ক। একটা মানুষকে সুন্দর জীবন পরিচালনার জন্য খেলাধুলা, লেখাপড়ার সঙ্গে সঙ্গে খেলাধুলাও একটা বিশেষ পরিহার্য বিষয়। তাই আসলে এত সুন্দর একটা আয়োজন আমাদের এলাকায় অনেকদিন আমরা দেখিনি। আজকে খুব ভালো লাগছে এই আয়োজনটা দেখে। আর তোমাদের প্রতি আমার একটা বিশেষ অনুরোধ, খেলাধুলার ভিতরে জয় পরাজয় অবশ্যই আসবে এবং আছে, এটা মেনে নিয়ে তোমরা আজকের ফাইনাল খেলা শেষ করবে এই আশা ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ ফজলুর রহমান মল্লিক ভাইকে। আসলে টুর্নামেন্টের উদ্যোক্তা হচ্ছে আব্দুল জব্বার মন্ডল, ডাক্তার সাজেদুল ইসলাম সাইদুল, জোয়েল রানা এবং সুজন, এই চারজনই কিন্তু মেন উদ্যোক্তা। যাই হোক, খেলা এ যাবৎ প্রায় আজ 20 দিনের মতো না, বেশি ছাড়া কম না। এই টুর্নামেন্ট আমাদের 6-12টা টিম হয়েছিল। 12টা টিমে প্রথমে আমরা গ্রুপ পর্যায়ে, তারপরে নকআউট এই পর্যায়ে আসছে। যাই হোক, এখন সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য বিনীত অনুরোধ রাখবো আমেরিকান প্রবাসী জনাব সাদ্দিকুর রহমান সাদ্দিক। বন্ধু মামা রেজাল ভাই, মাস্টার সাইদুর রহমান, আরও অনেকেই এখানে উপস্থিত আছেন এবং জুনিয়র মামা একটু জোরে বলবেন। সকলের প্রতি আমার ভালোবাসা এবং শোনা যাচ্ছে স্নেহ রইল তোমাদের সকলের প্রতি, বড়দের প্রতি শ্রদ্ধা। আসসালামু আলাইকুম। আমি একটি কথা বলতে চাই এবং এই কথাটি বলা অতি প্রয়োজন বলে মনে করি। কথা না বলে বাংলাদেশের প্রেক্ষাপটে আজকে যে নৈরাজ্য, যে অরাজকতা গ্রামগঞ্জে শহর পর্যায় থেকে প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে পড়েছে, ঠিক সেই মুহূর্তে আপনারা একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে যে উদ্যোগ নিয়েছেন, সত্যিকারের অর্থে আপনারা যে প্রকৃতই মানুষ। আজকের খেলার মাধ্যমে এসে আমি এই পরিবেশটা দেখে সত্যিই মুগ্ধ হয়েছি তোমাদের এই জুনিয়রদের প্রতি এবং আয়োজক কমিটিদের প্রতি। আমার একটা কথাই থাকবে, ছোটরা এটা মনে রেখো, সত্যি ফজলু মামা একটা কথা বলছে, আত্মশুদ্ধির জন্য, চরিত্র গঠনের জন্য, মনের খোরাক হিসাবে খেলাধুলার বিকল্প নেই। তো আমরা চাই যে আপনারা যে উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগটাকে আপনারা কন্টিনিউ করেন। আমি বিগত দিনে যেমন আপনাদের পাশে ছিলাম, আমি সবসময় আপনাদের পাশে থাকব এবং ফুলজানা গ্রামের মানুষ আপনাদের পাশে আছে। আপনারা এগিয়ে যান, আপনাদের স্বপ্ন সফল হোক। পরিশেষে একটা কথাই বলতে চাই, প্রতিহিংসা ভুলে আমরা নিজেরা ভালো থাকি, আরেকজনকে ভালো থাকার সুযোগ করে দেই, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালাম। ধন্যবাদ জনাব সাদ্দিকুর রহমানকে। আজকের এই উদ্বোধনী ম্যাচের সম্মানিত উদ্বোধক এবং আয়োজক কমিটির সম্মানিত প্রধান জনাব মোহাম্মদ আব্দুল জব্বার মণ্ডলকে সংক্ষিপ্তভাবে কিছু সময় নেই, বলেই উদ্বোধন
করার জন্য বিনীতভাবে অনুরোধ রাখবো। বিসমুল্লাহ রহমান রাহিম। সম্মানিত উপস্থিতি, রেঞ্জি পুরপাড়া আজকে এখানে আমরা ডিউটি করে ছোটোর সাথে খেলা করে আমরা কিন্তু ফাইনাল পর্যন্ত চেষ্টা করেছি, তাই না? আমরা এখানে আমি প্রতিনিয়তই যাওয়া আসা করি, যাওয়া আসার মাঝখানে এরা প্রতিদিন খেলাধুলা করে, তো মাঝে একটু খেলা দেখি, তারা আমাকে ডাকে যে সবাই আমার নাতি, কিন্তু বিশেষ করে নাতি এখানে সবাই বাতি যা, তার মধ্যে আমাকে ডাকে যে তাদের একটু খেলেন। যাই হোক, আমি তাদের সাথে, আমি নিজেও কিন্তু এখানে প্লেয়ার, আমি শুধু অতিথি না, আমি কিন্তু প্লেয়ার, তাদের প্লেয়ার আমি কিন্তু একটা অংশ। যাই হোক, আমি একটা ম্যাচে খেলতে পারছি আর পরবর্তী ম্যাচগুলো খেলতে পারি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যাই হোক, এখানে যারা আয়োজক কমিটি আছে তার মধ্যে আমাদের সাইদুল, আমাদের সুজন, আমাদের জুয়েল, তারপরে আমাদের বাকি যারা আছে সবাই, এরা সবাই কিন্তু এখানে মূল আয়োজক। যাই হোক, তাদের মাঝখানে আমি যে একটু অংশগ্রহণ করতে পারছি এই জন্য আমি নিজেকে ধন্য মনে করি। আর যেহেতু আমার প্রথম একটা কথা ভালো কথা বলে গেছে, সাদিকও ভালো কথা বলে গেছে যে আমরা হানাহানি বাদ দিয়ে যদি খেলার মধ্যে আমরা থাকি, মনও ফ্রেশ থাকবে, মন সব কিছু থাকবে। এবং আমরা কিন্তু এই ছেলেমেয়েরা মোবাইল প্রতি সবাই আকর্ষিত ছিলাম, এই মোবাইল থেকে কিন্তু আমরা অনেক কিছু দূরে থাকতে পারি। মোবাইলে সবসময় ফেসবুকে অনেক ঘাটাঘাটি করি, অনেক সেইটিজের মধ্যে মোবাইল চলা যায় আমরা, তাই যায় না? মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সব কিছুর মধ্যে আমরা কিন্তু চলা করি, এর থেকে কিন্তু আমরা অনেক দূরে বিরত আছি। যাই হোক, এই খেলার মধ্যে থেকে আমাদের অনেক শিক্ষা হয়েছে যে আমরা আগামী দিনে, এবার যাই হোক ছোটোখাটো হঠাৎ করে একটা খেলা আয়োজন করা হয়েছিল, আগামী দিনে আমরা যেন এই পরিবারে এইখানে এই মাঠে অনেক বড়সড় করে আমরা একটা খেলা উপভোগ করবো সবাই আমরা, এবং এই খেলাটাকে আমরা অনেক দূরে নিয়ে যাবো। এখন যেমন আমরা শুধু মাঠটা যারা খেলোয়াড় ছিলাম তারাই শুধু খেলাধুলা করছি, আগামী দিনে আমরা কিছু প্লেয়ার বাইরে থেকে আনার চেষ্টা করবো, নাকি? যদি আমরা বাইরে থেকে কিছু একটা প্লেয়ার আনতে পারি, তাদের খেলা উপভোগ করতে পারবো এবং তাদের খেলা আমরা দেখতে পারবো, এটা আমাদের সবার কাম্য। যাই হোক, আমি সব কিছু বাদ দিয়ে আমি আরও বিশেষ ধন্যবাদ জানাই আমার বাতি সাইদুলকে এবং পরিচালনা আছে আমার বাতিজা মাস্টার এবং সুজন, এরা প্রতিনিয়তই সবসময় খেলাটাকে কীভাবে প্রাণবন্ধ করা যায় সবসময় চেষ্টা করে গেছে, এবং আমি তাদের মাঝে গেছি। আর সব ছেলেরাই এখন জন্য ভালো মতো এই খেলাটি বড় ভাই বসেন, ফাইনাল খেলাটা কিন্তু দেখে যান। এই শুরু করে খেলা। আচ্ছা, মাইকে ছিল, মাইকে যেত না, কিন্তু আমাদের 420 এখানে আসো, 420 লাইভটা দিন। ঠিক আছে, তাহলে কখন যাবি? পরিচয় পর্ব শেষে ফাইনাল ম্যাচ শুরু হলো ইনশাআল্লাহ। আপনারা এখন উপভোগ করেন ফাইনাল ম্যাচ সরাসরি লাইভে।
পয়েন্ট 4/0 ফুলদার লোক রে গতবার ফোন দিলে কি রে 0/4 এই গায় না ফাইনাল খেলা ভাই 5/5 খেলা মতো খেলা সেকেন্ড আউট ছিল তো থার্ড আউট 5/1 শুরু হয়ে গেছে পয়েন্ট সংখ্যা 1/6 পরশ 6 মুন্না 1 রিপনের ছাপ পরশের দুর্দান্ত শট কিন্তু ওখান থেকে রিপন পারল না মুন্নার ছাপ দেখা যাক কি হয় রিপনের শট পয়েন্ট 2/6 আসলাম ব্যর্থ ছাপ করছে মুন্না দুর্দান্ত শট পরশের ও কামব্যাক গুড কামব্যাক শেষ পর্যন্ত পরশ পারল না পয়েন্ট 3/6 পয়েন্ট সংখ্যা মুন্না 10 পরশ 6 খেলা কিন্তু জমে গেছে দেখা যাক থার্ড আউট সাইড আউট 5/3 পরশ 6 মুন্না 3 দুর্দান্ত শট গুডটাই ছিল কিন্তু বল মাঠের বাইরে পরশের সেকেন্ড হাফ আসলামের সার্ভ পয়েন্ট পরশ 8 মুন্না 3 আসলামের সাপ মুন্না ফেরত দিল দেখা যাক কি হয় বল হাওয়ায় পরশের বল দুর্দান্ত কিন্তু পরশ মিস করলো সাইড আউট 3/8 মুন্না 3 পরশের 8 রিপন সাপ করলো কিন্তু রং মুন্নার সাপ দেখা যাক কি হয় ওরা কি কামব্যাক করতে পারবে কিনা দেখা যাক মুন্না ভালো একটা সাপ রিপনের ভালো একটা শট 4/8 এদিক দিয়ে পয়েন্টে এগিয়ে গেল মুন্না 4 পরশ 8 5/8 মুন্না 5 পরশ 8 বল রং ছিল কিন্তু মেরে দিয়েছে দেখা যাচ্ছে ও শট কিন্তু না পরশ গুডটাই ছিল ওটে শট সাইড আউট 8/6 পরশ 8 মুন্না 6 মুন্নার বল আসলামের চাপ পয়েন্ট 9/6 পরশের 9 মুন্নার 6 পরশ সাপ করবে রিপনকে দেখা যাক কি হয় সুন্দর একটি সার্ভ আসলামের চাপ কিন্তু ফেরত দিল দেখা যাক কিন্তু পরশের বল ফেরত দিতে পারলো না আমরা জানি পরশের চাপ মানে একটি আগুন প্রত্যেকটি গোলক মুন্না ভালো খেলতেছে কিন্তু না বেশি প্রশংসা হলে যা হয় আর কি শট আসলাম দুর্দান্ত শট দেখা যাক কি হয়
12/6 ডাবল পয়েন্ট। মুন্না কি কামব্যাক করতে পারবে? ভালো শট, দেখা যাক। পরশের চাপ, আমরা জানি প্রতিপক্ষ পরশের চাপকে ভয় পায়। এর প্রমাণস্বরূপ তারা সবসময় পয়েন্ট দিয়ে যাচ্ছে, পরশের চাপ পাচ্ছে না। অর্থের শট, ভালো শট। পরশের সেকেন্ড হাফ। মুন্না ভালো একটা শট দিছে, দেখি কি হয়। মনে হয় আউট, আউট, সাইড আউট। মুন্না কামব্যাক করে, কামব্যাক এখনো সময় আছে। মুন্নার সাপ, আসলাম মারলো, তুলে মারলো, দেখা যাক কি হয়। ছোট শট, কিন্তু রিপন খুব দুর্দান্ত, কিন্তু পরশের চাপ এবার ওপার পার হলো না। 7/13, মুন্নার 7, পরশ 13। মুন্নার চাপে পরশ, আসলামের চাপ, কিন্তু না, আসলাম বল নেটের নিচ দিয়ে। দর্শক মন্ডলী, আপনারা জেনে খুশি হবেন যে আজকে ফাইনাল খেলাটি আপনাদের সামনে শুরু হয়ে গিয়েছে এবং এক পাশে রয়েছে অনেক ভারী একটা প্লেয়ার, সে হচ্ছে মুন্না ভাই। অন্য বিপক্ষে রয়েছে পরশ। পরশের ছাপ কঠিন, দুর্দান্ত ছাপ দিচ্ছে পাশে মুন্না থেকে আবার পরশ, আড়াআড়ি এক সুন্দর দর্শনীয় খেলা। আপনারা জেনে খুশি হবেন, ফার্স্ট গেম জিতলো পরশ। ফার্স্ট গেম জিতেছে পরশ এবং সেকেন্ড গেম শুরু হবে কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ।